হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো অঙ্ক হলো সবথেকে কঠিন এবং সোজা, কেননা অঙ্ক যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি দেন সেই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, যেটা অন্যান্য সাবজেক্টে কিন্তু হয় না। তো চলো অঙ্ক আমরা স্টার্ট করি। এখানে দিয়েছে x/y সমান 5:6 হলে 3x² - 2y² (2y² - x²). তো আমি x/y মানে মান দিয়ে দিয়েছে x/y সমান 5/6। তো x²/y² যেহেতু অঙ্কে আছে তো তার জন্য 25/36 করেছি। 3x² - 2y² y² - x² সমান মানগুলো আমি পুট করে দেবো আর এক সাইডে নিয়ে আসবো x²/y² - 2 বাই 1 - x²/y² সমান মানগুলো পুট করবো 3 25/36 2 1 - 25/36 3 12 36 25 - 24 বাই 36 - 25/36টা মাঝে লিখবো, দেন 1/12 ইন্টু 36 11। তো 3:11। দেন বলেছে x = 2√24/√3 + √2, এটা দিয়ে দিয়েছে। এটা আমি ভেঙে নেব, যেহেতু অঙ্কে দিয়েছে √8 আর √12, তো আমি একবার √8 দিয়ে করবো আর √12 দিয়ে একবার করব। তো √8 আর মানে 8 গণিত 3 = 24, তো 8 আর 3 দিয়ে করব। √3 + √2 আমি যোগভাগ প্রক্রিয়া যেটা আছে সেটাই করেছি। 2√3 + √3 + √2 বাই 2√3 - √3 - √2 x + √8 বাই x - √8 সমান 2√3 3√3 হলো যোগ করে -√2। তো একই প্রক্রিয়া যদি আমি এখানে √12 দিয়ে করি তো সেমই হয়, √24 √2। তো √12টা আমি নিলাম আর এদিকে 2√2 12 দুগুণে 24। তো আমি এখানে যোগভাগ প্রক্রিয়া করে এখানেও সেম পাবো। তো এখানে হবে x + √12 x - √12 সমান 3√2 + √3 বাই √2 - √3। এবার আমি যোগটা করব, x + √8 বাই x - √8 প্লাস x + √12 বাই x - √12। তো মানগুলো পুট করব 3√3 + √2 3√3 - √2 3√2 + √3 √2 - √3। আমি এখানে মাইনাস, যেহেতু √3 - √2 আছে আর এখানে একটু উল্টো আছে, তো আমি মাইনাসটা কমন নিয়ে নেব। √3 - √2 মাইনাস 3√2 ব্র্যাকেটে রাখবো প্লাস √3 - √2, যেহেতু আমি মাইনাস কমন নিলাম। √3 + √2 √3/2। এখানে যোগ বিয়োগ করলে 2√3 হয় 2√2 হয়, তো 2 কমন নিয়েছি। √3 - √2 কেটে কুটে গেলে শুধু 2। নেক্সট x = 3√m + 1 3√m - 1 3√m + 1 3√m - 1 হলে x³ - 3mx² + 3x - m এর মান কত? তো x + 1 যোগভাগ প্রক্রিয়া যদি করি, +1 + 3√m - 1 ব্র্যাকেট প্লাস 3√m + 1 √m + 1 minus 3√m - 1 by 3√m + 1 plus 3√m - 1 minus 3√m + 1 minus 3√m - 1
যোগভাগ প্রক্রিয়া করছি। তো এখানে 3√m+1 প্লাস 3√m-1 প্লাস 3√m+1 মাইনাস 3√m-1 বাই 3√m+1 প্লাস 3√m-1 মাইনাস 3√m+1 প্লাস 3√m-1। এবার এখানে মানে x+1 x-1 এর মান এটাই বেরোলো 2√3 প্লাস m+1 টু 3√m-1, তো 2 কেটে যাবে। আর এখানে x+1 x-1, তো 3 আছে, তো এখানে মানেই হলো x+1 হোল কিউব আর x-1 হোল কিউব। m+1 বাই m-1। এবার আমি এটাকে আবার যোগভাগ প্রক্রিয়া করব। x+1 হোল কিউব মাইনাস প্লাস x-1 হোল কিউব, x+1 হোল কিউব মাইনাস x-1 হোল কিউব সমান m+1 প্লাস m+1 বাই m+1 মাইনাস m-1। তো 2, এটা যদি সূত্র ফেলি লাস্টে, দেন 2 কমন নিয়ে x³ প্লাস 3x প্লাস 1 সমান 2m বাই 2, 2 কেটে যাবে, এখানেও 2 কেটে যাবে। তো x³ প্লাস 3xm গুণ করে দিলে প্লাস m, x³ প্লাস 3x মাইনাস 3mx মাইনাস m সমান 0। নেক্সট হচ্ছে h/b সমান 2:3, b/c সমান 4:5 এবং c/d সমান 6:7 হলে h/d কত? এটা তো খুবই সহজ, এখানে নর্মাল পাতি অঙ্ক এটা। তো a/b b/c ইন্টু c/d, এখানে গুণ করে দিলে a/d থাকে, তো 2 মান দিয়ে দিয়েছে 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। তো আমি কাটাকুটি যদি করে দিই 3 2 6, 16/35। নেক্সট বলেছে x² সমান y প্লাস জেড, y² সমান জেড প্লাস এক্স, z² সমান x প্লাস ওয়াই হলে 1/1 প্লাস এক্স 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেডের মান কত? তো 1/1 প্লাস এক্স 1/1 প্লাস ওয়াই 1/1 প্লাস জেড দিয়ে দিয়েছে। আমি প্রত্যেকটার সাথে প্রথমে এক্স গুণ করব, তারপরে ওয়াই গুণ করব, তারপরে জেড গুণ করব, ওপর নিচে দুটোই। তো এক্স প্লাস x² প্লাস জেড ওয়াই প্লাস y² প্লাস জেড বাই জেড প্লাস z²। তো আমি এখানে এবার মানগুলো পুট করে নেব, x বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস জেড বাই এক্স প্লাস ওয়াই। তো যদি আমি লসাগু কসাগু করি তো এক্স ওয়াই জেড হয়, এক্স ওয়াই জেড সমান 1। দেন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের বিয়োগফল 6 হলে এখানে একটা ব্যাপার আছে যেটা 7:9, আর উত্তরে তো দিয়ে দিয়েছি, উত্তর দেখলে বোঝা যাবে যে আমি সংখ্যার অনুপাত, তাহলে সংখ্যা দুটি কী হতে পারে। 27 আর 21 ধরেছি, তাহলে 27 আর 21 ধরলে এখানে বিয়োগফলটা 6ও হবে, আবার অনুপাতটা 7 আর 9 হবে। তো এখানে পুরোপুরি উত্তরটা দেখে করা হয়েছে অপশান দেখে, তো সরি 27 মাইনাস 21 সমান 6, দুটোই মিলে গেছে, বাস এই দুটোই। তাই বলেছেন 9 ও 16-এর মধ্য সমানুপাতি কত? তো এটা √9
ইন্টু 16 সমান 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 4 মানে 3 ইন্টু 4 মানে মধ্য সমানুপাতে বেরিয়ে গেল। এটা জাস্ট রুট করলেই হয়ে যায়। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যা 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত 5:7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? ধরি সংখ্যা দুটি x মানে 3x ও 5x। তো 3x প্লাস 10/5x প্লাস 10 সমান 5। অঙ্ক হলো পুরোটাই প্র্যাকটিসের ওপরে। বোঝা তো ঠিকই আছে, বাট প্র্যাকটিস যে যত বেশি করবে তার তত বেশি ভালো। একটা সোজা অঙ্ক পরীক্ষার টাইমে কিন্তু ভুল হয়ে যেতে পারে, বাট যদি কেউ প্র্যাকটিস করে তাও তার ওপরে কোনো কথা হবে না। বা 24x মানে 5x এর মান 5। সমষ্টি বলেছে 3 ইন্টু 5 ও 5 ইন্টু 5, তো 15 ও আর একটা হয় 25। তো এর সমষ্টি হবে 15 প্লাস 25 মানে 40। নেক্সট বলেছে এর 2/3, বি এর 75%, সি এর 0.6 হলে এ বি সি কত? বি এর 75/100, সি এর 6/10, তাহলে এ 2/3, বি এর কাটাকুটি করে 3/4, সি এর 3/5। তো এখানে যদি কোনাকুনি গুণ করি এ আর বি, এ বাই বি 9/8, 3 3 9, 2 4 8। আর এ আর সি এর যদি করি তাহলে 9 তো আছে এর মান, আর সি এর মান 5 2 10 মানে 9:8:10। নেক্সট এ বি সমান 36 হলে কোনটি সঠিক? যে অপশানটা দিয়ে দিয়েছে তার মধ্যে কোনটি সঠিক হবে? তাহলে এ বি মানে হচ্ছে 4 ইন্টু 9 মানে 36। তো আমি যদি 9টাকে নামিয়ে দিয়ে বাই 9 সমান 4/বি, তাহলে কিন্তু যদি ইস্টু করি এ ইস্টু 9 ইকুয়াল টু 4:বি, এটাই সঠিক। দেন হচ্ছে 1/x ইস্টু 1/y ইস্টু 1/z সমান 2:3:5 হলে x ইস্টু y ইস্টু z এর মান কত? 1/x ইস্টু 1/y ইস্টু 1/z সমান 2:3:5। তো যদি x ইস্টু y ইস্টু z করি তাহলে ওইগুলো 1/, হয়ে যায় 1/2, 1/3, 1/5। সংখ্যাগুলো লসাগু যদি করি তাহলে 30 হয়, 30/2, 30/3, 30/5। কাটাকুটি করলে 15:10:6। এটাই হলো অনুপাত। নেক্সট বলেছে x/5 সমান y/8 হলে x প্লাস 5:y+8 এর মান কত? x/y 5/8, মানগুলো পুট করে দেবো শুধু। 5 + 5 8 + 8, তো 10/16 মানে 5/8। দেন বলেছে h/b সমান b/c হলে a⁴b/4 মানে কত? a/b সমান b/c, তার মানে হচ্ছে ac সমান b²। এখানে সরি a⁴b, ওখানে 4 হবে, তো আমি স্কোয়ার করেছি 4। তো আমি এটা যদি ভেঙে নিই b², তো s⁴ ac²
তার মানে এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। নেক্সট বলেছে এস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ সমান 1:2 হলে 3A 5C 7E 3B 5D 7F এর মান কত? তো এ সি আর ই এর মান হচ্ছে 1, আর যেখানে বি ডি আর এফ এর মান হচ্ছে 2। মানগুলো পুট করে দেবো 3 + 5 + 7 সব কটা 1 যেহেতু, তো একই হবে। আর নিচেই শুধু 2 মানে 2 দিয়ে গুণ করতে হবে, 6 + 10 + 14 মানে 15/30 যোগ করে নিলে কাটাকুটি করলে 1/2 মানে 1:2। নেক্সট হলো a is to b is to c সমান 2:3 is to 4 হলে a/b b/c c/a। এটা যতটা সহজ তার থেকে একটু অন্যরকম ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। 2/3 is to 3/4 আর 4/2 সমান এবার আমি লসাগু করে নেব। লসাগু করে নিয়ে 3 × 12/4 is to 4 × 12/2 সমান 8 is to 9 is to 24। এটাই হলো a/b b/c c/a এর অনুপাত। নেক্সট হলো a is to b ইকুয়াল টু b is to c c is to d মান 2 is to 3 হলে a b c d এর মান কত? তো 2 is to 3 is to 3 is to 3 একটু লাইটের প্রবলেম, তো 2 is to 2 3 is to 3। এই মানগুলো আমি পরপর পুট করে দেব, তাহলেই হয়ে যাবে। গুণ করলে 8 is to 12 is to 18 27। নেক্সট a is to b সমান 1/2 is to 1/3 এবং b is to c 1/5 is to 1/3 হলে a + b is to b + c এর মান কত? তো 1/2 1/3 দিয়ে দিয়েছে, 1/2 তো 3/2 করলে 3 is to 2 হয়, 3/2। তেমনই b is to c এর 1/5/1/3 মানে 1/5 × 3/1 3/5। এবার এখানে মান বের করব এ বি সি নিমকি পদ্ধতিতে। 9 is to 6 is to 10, তো a + b মানেই হচ্ছে 9 + 6/b + c 6 + 10 সমান 15/16। দেন হচ্ছে 1/5 is to 1/6, তারপর ডাবল ইস টু আছে 1/x/1/1.25 হলে x এর মান কত? 1/1.25। এবার হলো তার মানেই কি? তার মানে হলো x/5 is to 1.25x। আমি করে নিলাম x² সমান 1.25 × 5, x² সমান 125। তো সরি, এটা একটু ভুল হয়েছে। তো x² যেহেতু আছে তো আমি রুট করে নেব, তাহলে আমার সহজ হয়ে যাবে একটু। 25/10 মানে 2.5। তারপর বলেছে h to b b to c c to d এর মান দিয়ে দিয়েছে, h to d কত? তো a/h to b মানে 1/6/1/5 5 is to 6। b to c মানে 1/4/1/3 মানে 3 is to 4। c is to d মানে 1/3/1/5 সমান 5 is to
5/3। তো এবার আগের মতনই এ আর ডি মানে ইন্টু করে দেবো। 5 × 6 3/4, সরি 5/6 × 3/4 × 5/3 কাটাকুটি করে দেবো সমান 25/24। তার মানে হলো A/B সমান A/25 1/24। তারপর বলেছে A/B সমান 3:4 হলে 7A + 3B 7A - 3B এর মান কত? এটা তো খুবই সহজ, মানগুলো শুধু পুট করে দিতে হবে। 7 × 3 - 3 × 4 সমান 21, সরি যোগ করে দিয়েছি, এখানে গুণ হবে 21 - 12, তো 33/9 মানে 11/3। নেক্সট বলেছে 0.32 0.02 এর মধ্য সমানুপাতি কত? তো এটারও সেম, মধ্য সমানুপাতি মানে রুট করে দেবো, ইন্টু রুট করে দেবো। তো পয়েন্ট মানে 100, এটারও 2 সমান ভেঙে নেবো 2 × 2 × 2 × 2 2 বাই 4টে শূন্য হবে 2 3টে 2 মানে 8, আর এখানে ডাবল মানে 0.08। নেক্সট x সমান 6pq + pq হলে x + 3p - x - 3q + x + 3q - x - 3q এর মান কত? তো x/3p মানে 2, আগে যে একটা অঙ্ক করেছিলাম 42-এর অঙ্কটার মতনই এটা যোগভাগ প্রক্রিয়া। 2q + p + q / 2q - p - q সমান 3q + p q - p। সেম অঙ্কটা একই রকমের। তো 3qটা আমি এবার নিয়েছি আর 2pটা রেখেছি। 3q হলে এটার একইভাবে হয় যোগভাগ প্রক্রিয়া করে 3p + q p - q। এবার আমি এই দুটো প্লাস করে দেবো, x + 3p x - 3p x + 3q x - 3q সমান, মানগুলো পুট করব 3q + q x p q - p 3q q - p p - q আগের মতনই আমি এখানে মাইনাসটা কমন নিয়ে নেব, q - p 3q + q - q মানেই হলো 2q - p q - p মানে কেটে গেলে 2ই থাকে। তো নেক্সট হচ্ছে √2x + √2 - x √2 + x -√2 - x এর মান 2 হলে x কত? এটা আমি সিম্পল যোগভাগ প্রক্রিয়া করব। 2 √2 + x + √2 - x -√2 + x -√2 - x সমান 2 + 1 2 - 1। এখানে যোগ বিয়োগ করলে নিচেতেও তাই, ওখানে মাইনাস প্লাস যদি হয়ে যায় তো 3
3/1 মানে √2 প্লাস √2 মাইনাস মানে 3। 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স সমান 9 মানে 2a প্লাস এক্স সমান 9 18 মাইনাস 9x 9xটাকে দিকে নিয়ে আসবো প্লাস এক্স 18 মাইনাস 2 মানে 10 এক্স সমান 16 মানে এক্স সমান 10 16/10 মানে 8/5। হ্যাঁ, আজকে এইটুকুই। নেক্সট আবার অঙ্কর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও।